হুমকি দিলে বিরোধী দলেরই পতন ঘটানো হবে, হুঁশিয়ারি প্রতিমন্ত্রী ইশরাকের। কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানালেন জামায়াত এমপি। বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতা আজহারের। শিক্ষকদের বদলিতে বাড়ছে সুযোগ, যুক্ত হচ্ছে স্বামী স্ত্রীর নিজ জেলা। পশ্চিমবঙ্গের নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সরকার পতন করার হুমকি দিলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আপনারা যদি আমাদের পতনের হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে ইনশাল্লাহ। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 24তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। বর্তমান সরকারের বৈধতা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, এই সরকার 2008 সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি, 14, 18 কিংবা 24-এর মতো নির্বাচনের মাধ্যমেও আসেনি। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছি। আমাদের যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দেবেন। বিগত দিনে আপনার নির্দেশে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও খুনি হাসিনার পতন করেছি, একইভাবে এবারও আমরা রাজপথে অবস্থান নেব। প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের সদস্যরা সংসদে সুন্দর বক্তব্য দেন, আমরা তাদের অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তারা সংসদের বাইরে এবং ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন, তার মাধ্যমে যে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে, তার প্রভাব আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাচ্ছি। ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত হচ্ছে, ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। দেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআন আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। বুধবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। জামায়াতের এই এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করে। মুজিবুর রহমান বলেন, প্রথম চিন্তা হচ্ছে দুনিয়াতে আমরা কেউ থাকবো না, মরার পরই আমাদের আসল জায়গা। এখানে যা আলোচনা হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক। আখিরাতে কি হবে সেই চিন্তা কারো মনে নেই। দুর্ভাগ্য, আওয়ামী লীগ এসেছে 6 বার, বিএনপি 5 বার, জাতীয় পার্টি 2 বার। এগুলো সরকার এসেছে, সংসদে কোরআনের একটি আইনও চালু করেনি। তিনি বলেন, টিকিট বিক্রির একটা কথা হয়েছে, কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা জানমালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দেবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দেবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামায়াতে ইসলামীর কোন নেতা বলেছে আমার কাছে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম। বুধবার জাতীয় সংসদ অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল, অথচ দলটি প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালের 1 সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয় 1971 সালে। তাহলে মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি হতে পারে? তিনি আরো বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের নারী নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকাও আছে, কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদককে আপনারা মনোনয়ন দিয়েছেন। এ সময় তিনি প্রশ্ন রাখেন, কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে, নাকি আপনারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান, তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এই প্রশ্নের জবাব আপনারাই দেবেন। বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নীতিমালায় স্বামী স্ত্রীর কর্মস্থলের পাশাপাশি তাদের নিজ জেলাকেও বদলির আওতায় আনা হচ্ছে। এতে যেসব শিক্ষক দম্পতির একজন সরকারি চাকরিতে নেই, তাদের সুবিধা বাড়বে। যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সংশোধিত নীতিমালার ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে, অনুমোদন পেলেই জারি হবে। সফটওয়্যার জটিলতা ও নীতিমালা না থাকায় বদলি কার্যক্রম এখনো শুরু হয়নি। দ্রুতই চালুর দাবি জানিয়েছেন শিক্ষকরা।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যম তাদের বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল প্রকাশ করেছে। এসব জরিপের বেশিরভাগই এগিয়ে আছে বিজেপি। প্রি ম্যাট্রিজের বুথ ফেরত জরিপ অনুযায়ী এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে শেষ পর্যন্ত বাজিমাত করবে বিজেপি। 146 থেকে 161টি আসনে জিততে পারে পদ্ম শিবির, আর 120 থেকে 140টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। ওই সমীক্ষা অনুযায়ী 6টি থেকে 10টি আসন পেতে পারে অন্যান্যরা। খাতা খুলতে পারবে না বাম এবং কংগ্রেস। পশ্চিমবঙ্গের 294 আসনের বিধানসভায় ম্যাটিস ফিগার হলো 148, অর্থাৎ সরকার গঠন করতে কমপক্ষে জিততে হবে 148টি আসনে। পিপলস পালসের বুথ ফেরত জরিপ বলছে আসন কমলেও পশ্চিমবঙ্গে বড়সড় জয় পাবে তৃণমূল কংগ্রেস। 177 থেকে 187টি আসনে জিততে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি থেমে যেতে পারে 95 থেকে 110টি আসনেই। শূন্যের গেরো কাটিয়ে একটি আসন জিততে পারে বামেরা। 1টি থেকে 3টি আসনে যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। অন্যান্যরা 1টি বা 2টি আসনে জিততে পারে। প্রি মার্কের সমীক্ষা অনুযায়ী 150 থেকে 175টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূলের ঝুলিতে 118 থেকে 138টি আসন যেতে পারে। বাম, কংগ্রেস বা অন্যান্য দল পুরোপুরি ধসে যাবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 30 এপ্রিলের রাশিফল। মেষ রাশি, আজ শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন এবং সব ধরনের অনুচিত কাজ বর্জনীয়। প্রতিযোগিতা বিফলে যাবে। বৃষ রাশি, কর্ম ও ব্যবসায়ে প্রচুর উন্নতি করবেন। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে। মিথুন রাশির, মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে এবং লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। কর্কট রাশির, ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। প্রেম, রোমান্স, বিনোদন মাইল ফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা মৌজ মাস্তিতে কাটাবেন। সিংহ রাশির, অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায়ে প্রচুর লাভবান হবেন। কোনো না কোনো পুরস্কার আসতে পারে। কন্যা রাশির, নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এবং সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। তুলা রাশির, আজ অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে। বৃশ্চিক রাশি, ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারের খুশির বার্তা দেবে। পাওনা টাকা আদায় হবে এবং ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। ধনুরাশির, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। ধার কর্য ঋণ মুক্ত করবে এবং শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। মকর রাশির, আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবেন আজ। কুম্ভ রাশির, দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। ব্যবসায়ে মন্দভাব বিরাজ করবে এবং টাকা পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। মীন রাশি, প্রতিযোগিতায় জয়ী হবেন। গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এবং দ্রুতগতির বাহন বর্জনীয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।